আজকে দেখা করেছি সেটা আজকে হবে কি ইন্ডিয়া ইন্ডিয়া না তুই কি রে সব জায়গায় তোর জন্য আলাদা স্পেশাল হলো পনির আর ডিমের প্লেট মানুষ জামাই মানুষ বলে কথা এই কি করেছিস বল না অনুষ্মিতা মেনু বল মেনু বল এই রেসিপিটার নাম চিকেন কান্তি এটা হলো হোয়াট আ ম্যাচ ওফ কালকে রাত্রির থেকে আমার ঘুম নেই লিটারালি মানে এত আনন্দ হয়েছে ইন্ডিয়া জেতাতে যে কি বলবো এত বছর পরে আবার দেশের মাটিতে ওয়ার্ল্ড কাপ ওফ ফাটাফাটি তো যাই হোক কালকে রাত্রির থেকেই আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে গ্রুপে কথাবার্তাও চলছে আর হঠাৎ করেই যখন আমরা ইন্ডিয়া জিতলো তো তখনই হঠাৎ করেই ঠিক হলো যে চলো এটা একটা পার্টি তো হতেই হবে সেলিব্রেশন তো বানতেই হয় তো সেই জন্য আজকে আমরা বন্ধুরা মিলে একটা মিট করছি শুধু বন্ধুরা নয় আমাদের সাথে আমাদের বড়রাও থাকবে আমাদের বাচ্চারাও থাকবে তো সবাই মিলে আজকে আর একজন বন্ধুর বাড়িতে আমরা মিট করছি সেখানেই ওই আর কি এই ইন্ডিয়া জেতার আনন্দে সবাই মিলে মিট করব ওই খাওয়া দাওয়া করব এই ছোটো করে একটা পার্টি হবে আর কি তো চলো আজকের ব্লগটা এটা নিয়েই আশা করছি ভালো লাগবে সাথে থাকো দেখতে থাকো আর কনগ্র্যাচুলেশনস টু অল অফ আস টু অল অফ ইউ কনগ্র্যাচুলেশনস টু ইন্ডিয়ান টিম সাথে থাকো ব্লগটা দেখতে থাকো চলো আমরা বেরিয়ে গেছি আমরা এখন অন দ্য ওয়ে আমরা মা ফ্লাইওভারে রয়েছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব মিকো তো প্রায় ঘুমের অবস্থায় আমরা চলে এসেছি বন্ধুর বাড়িতে এই জাস্ট এলাম অনুষ্মিতার বাড়ি হচ্ছে বাগুইহাটিতে আর এখন জাস্ট এসছি এখনো আরেকজন শাহানারা আসছে প্রতিমারা আজকে আসতে পারছে না লাস্ট মোমেন্টে প্রতিমা পুরো ঝুলিয়ে দিয়েছে কারণ সৌরভের মানে ওর হাজবেন্ডের অন্য জায়গায় আর একটা মানে অফিসের কাজেই ওকে যেতে হচ্ছে বাইরে তো ঠিক আছে আমরা নেক্সট যখন আবার মিট করব তখন আবার একসাথে দেখা সাক্ষাৎ হবে একসাথে আবার প্ল্যান হবে তো আপাতত এখন এসে আমি অনুষ্মিতাকে বললাম একটু ঠান্ডা জল দে আমাকে ঠান্ডা জল দেয়নি আমাকে শয়তানিটা গরম জল দিয়েছে এই যে তুমি আমাদের চেয়ার আমরা যেটার জন্য আজকে দেখা করেছি সেটা আজকে হবে কি ইন্ডিয়া ইন্ডিয়া না তুই কি রে সব জায়গায় তোর জন্য আলাদা স্পেশাল হলো পনির আর ডিমের প্লেট মানে সব জায়গায় তুই সেই কলেজের সময় থেকে প্রতিমার বাড়ি থেকে কই মাছ আলাদা কই মাছের ঝাল নয়তো চিংড়ি মাছ মানে তুই চিন্তা কর কটাই এলো এখন কি চলছে জল খাবার ট্রিটমেন্টটা নেব জল খাবার আচ্ছা নাও কত জামাই ষষ্ঠী খাওয়াচ্ছিস তুই স্যালাড দিতে ভুলে গেছি আর স্যালাড দিতে হবে না তুই আচ্ছা রাজুদা কি বলছে জামাই মানুষ বলে কথা আচ্ছা এটা হচ্ছে শাহানার হাজবেন্ড আমাদের বন্ধুদের তো তোমরা মোটামুটি দেখেইছো আগের ব্লগে এই হচ্ছে রাজুদা শাহানার হাজবেন্ড এটা হচ্ছে আমার বর তোমরা তো সবাই চেনো আর অনুষ্মিতার হাজবেন্ড একটু বেরিয়েছে আসলেই আমি ওর সঙ্গে দেখা করাচ্ছি আচ্ছা কোল্ড ড্রিঙ্ক গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দাও সেটা ভি ভেবে কি এনেছিস ওটা দেখতে গেছি ওর বোধহয় বয়স তখন 1.5 বছর মতো হবে পুরো আমি 2.5 বছর অবধি ক্যারি করেছি তো তখন যখন ওকে নিয়ে নামছি আমি রাজুর সঙ্গে গল্প করতে নামছি এবার ও আগে আমি পিছে ও না এবার দুটো সিঁড়ি আমি হোঁচট খেয়েছি খেয়ে হ্যাঁ রাজু পুরো এরকম সামনে থেকে এরকম ঘুরে গেল চোখটা বন্ধ করে ও হয়ে গেছে মাথা ফেটে গেছে এবার কপাল কিরকম বলে আমার না মানে একটা সেন্স চলে আসে বলে না আমি হাতটা ফেলে দিয়েছি মাথাটা পুরো আমার হাতে যাতে পুরো মাথাটা পড়েছে আর বডিটা তো ওটাতে সেট করেছে বেশ মোটা ছিল ব্যাগটা ওটা প্রোটেক্ট করে নিয়েছে আমি সত্যি কথা ওই ব্যাগটা আমি এত প্রেফার করতাম আমার কি হয়েছে মানে ইভেন কি হয়েছে আমি উঠে যখন দাঁড়িয়েছি ঝরঝর করে রক্ত পড়ছে জিন্স ছিঁড়ে গেছে আমার
ওর মাথাটা না সিরিয়াসলি মানে ব্যাগটা সত্যি খুব কাজ দেয়, খুব কাজ দেয়। কিন্তু এই মানে মিকোর আমি পুরীতে নিয়ে গিয়ে মিকোকে পুরো ওই ব্যাগে করে করে কোণারক মন্দির ভাব ওই পুরো সিঁড়ি দিয়ে দিয়ে আমি পুরো উঠেছি ওই ব্যাগে করে। কিন্তু তারপরে ওই আর কি যা হয় দোকান টোকানে নিয়ে গেলে ও আর থাকতে চাইছে না, ছটফট ছটফট করে। দাঁড়া, ঠিক আছে। আমরা দারুণভাবে এখন এনজয় করছি। মিকোকে আমরা খেতে দিয়ে দিয়েছি, মিকোর টাইম হয়ে গেছে খাবার, তো খেতে দিয়ে দিয়েছি। আজকে মনে হচ্ছে একটু দেরি করেই আমাদের বাড়ি যেতে হবে সবাই। কারণ তোরা দেরি করেই এসেছিস সবাই। এসেছিও দেরিতে, এটাও বলতে হবে। এসেছিস দেরি। যাই হোক, ইন্ডিয়ার জেতাতে কি হলো শাহানা, ইন্ডিয়া জেতাতে আমরা ভীষণ খুশি, যার জন্য আমরা আজকে সেলিব্রেট করছি এটা। সবাইকে বলে দাও না কমেন্ট করতে কি বল। হ্যাঁ সত্যি তাই। কি বলছিস রিজু বল? কি বলছিস? এটা হচ্ছে শাহানার ছেলে। সবাই কমেন্ট করো কি মা কেন খাচ্ছে। সত্যি শাহানা কিচ্ছু খায়, শাহানা কলেজ লাইফ থেকে শুধু খাবারটাকে রেখে দেয় আমার খাওয়া কিন্তু কিচ্ছু খায় না। না রে, খুব আনন্দ, খুব মানে অবশ্যই। কিন্তু সেদিনকে তোমাদের আনবেন না, আমরা ফিস্টটা এইবার আমাদের বাড়িতে এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি, কিন্তু আমরা এত আনন্দ করছি, ভীষণ ভীষণ চুটিয়ে আনন্দ, অনেক সন্তানের সবাই মিলে। সবাই মিলে এত আনন্দ করছি যে বলার কথা না। এতদিন শৈবাল বাদে কেমন গান লাগছে? গাইছি আমি। সত্যি সত্যি তাই। এত বছর আগে এটা খুব একটা গর্বের ব্যাপার না না, না, গর্বের ব্যাপার না, আমার এটা গর্ব কিন্তু করা উচিত। উচিত। আমার হাজবেন্ড সবসময় মানে বলে সব উচিত। সময় না আমি শাহানা বলি, শুরু কর, ধীরে ধীরে শুরু শাহানা শুরু মানে কর, আমি শুরু মনে কর। করি তোমরা আস্তে তিনজনে আস্তে একসাথে হবে। করো। কি বলতো করতে করতেই হবে। ব্যাপারটা হচ্ছে তোমাদের ট্যালেন্ট প্রচুর, তুই ভাবছিস না? এবং সেই জায়গায় এরা বুঝতে চায় না যে ট্যালেন্ট কতটা আছে। মানে আমার বউ এরা যে বলে, লুকায়, শাহানা ভালো গায়, ওকে এরা তো ও আরো এগোবে, আরো এগোবে, এগোবে, সব এগোবে। যারা প্র্যাকটিস করেনি, কোনোদিন নাচেনি, কোনোদিন গান গায়নি, তারা কোথায় চলে যাচ্ছে? এক্স্যাক্টলি সিরিয়াসলি না না চিকেন দিয়ে পটের দিদি হয়, কোথায় অনেকগুলোকে আমরা এই শিক্ষা দিয়েছিলাম কলেজে। হ্যাঁ, লজ্জা করেন কি? ইনোভা গানে কোন ভালো কোন করো। পিস খালি তুই? হোটেলে আচ্ছা আমাদের এখন বাচ্চারা খেতে বসে গেছে, আগে বাচ্চারা মিকোর অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, এবার বাচ্চা বাকিরা খাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেলে দেন আমরা খেতে বসবো। আগে আগে তুমি বলো। আচ্ছা টিভিগুলো টিভিতে আছে, বল বাবা। এই কি করেছিস বল না অনুষ্মিতা, মেনু বল, মেনু এটা বল। হলো চিকেন, এই রেসিপিটার নাম চিকেন কান্তি। এটা হলো কি চিকেন? চিকেন কান্তি। চিকেন কান্তি। হ্যাঁ, আচ্ছা এটা কাশ্মীরের একটা মানে কাশ্মীরি একটা ইয়ে। একটা বলছি আচ্ছা আচ্ছা ব্যাস, ঈশিতা, one কেন two nights stay করা যাবে? মিমির হ্যাঁ। চলে এসছে। ঠিক আছে, পারবে না। ওটাই আমি সব ইউটিউব দেখে পারবে চেষ্টা আন্টি, করেছি। আমরা আছি। ঠিক আছে, বাবা আমরাও গুছিয়ে নেবো, আমরাও গুছিয়ে আচ্ছা নেবো। আমি বলছি মিকো আসতে গেলে মিকো কার কোলে উঠেছো? মিমি হ্যাঁ, ওই তো বলছি, ওই তো বলছি। শাহানা মিমি। একদিন তো শনিবার ভোরবেলা বেরো, ভালো বলছি। ঠিকছে, মিমি কই? মিকো কিন্তু ওর বাবার দিকে তাকিয়ে আছে। ওরেই বা, বলবি না, স্কুল কিন্তু মিমির কোলে আছে। মিমির কোলে আছে, একদম একদম। তুমি গেছো তাই না? মিকো, দাসপুরটা কি বলো তো, আমি তো বলছি বাইরেটা পুরো অন্ধকার, কিন্তু ঢুকে গেলে দারুণ লাগে। গ্রুপে দারুণ এনজয় হবে, গ্রুপে দারুণ। আমাদের এখন ঠিক হচ্ছে যে আউটিং মানে প্লে আউট করার জন্য দেখা যাক আলটিমেট সেই প্ল্যানটা ফুলফিল হয় কিনা। তো হোপফুলি যেন সেটা হয়। না বসে যাও। প্রচুর কিছু এরা অ্যারেঞ্জমেন্ট করেছে দেখো, চিকেন, সালাড, পনির, রাইস, এগ রাইস, ও ফাটাফাটি। দেখ, হ্যাঁ, হ্যাঁ, একসঙ্গে আজকে তোমরা আমাদের বসে যাও। ইন্ডিয়ার তো আমি আর ঈশিতা ওদিকে বসে আছি। আমাদের সেলিব্রেশনটা আজকে ভালোই হয়েছে, ইন্ডিয়া জিতেছে কালকে, তাই না? খুব মজা। এবারে celebration বলতে গেলে। তারপরে ঈশিতা দেখতো ওটা। ঠিক আছে, নাটু দেবো। মানে অনেকদিন বাদে জিতেছে, সো আফটার 13 ইয়ার্স, মানে খুব সত্যি তাই। ও বাবা, ও দেখতে না, ঘুমোইনি। এই তো কি করছে এটা? কি করে? চলো দারুণ এনজয় করলাম আমরা অনেক দিন পরে। তবে হ্যাঁ, প্রতিবার সৌরভ তোদের খুব মিস Miss করেছি, করেছি, next বার আসা চাই। নেক্সট বার আর যদি আসা চাই, হ্যাঁ একদম তাই, একদম তাই। তুমি কিছু বলতে চাও এই সম্বন্ধে, সৌরভ আর এই প্রতিমার সম্বন্ধে? আর সৌরভকে মিস করলাম। এই অনুস্মিতা টাটা, শাহানা চল একসাথেই আমরা বেরোই। ময়ূকটা, ময়ূক টাটা, সূর্য টাটা, সূর্য টাটা। আমার এই দুটো মোজা একটু তোমার ব্যাগে ঢুকিয়ে দাও। হ্যাঁ একদম, আমরা বেরিয়ে পড়ছি এবার। আমরা আর শাহানারা একসাথেই যাব, আর
কারণ অনেকটা রাত হয়ে গেছে, ওরা আমাদের ড্রপ করে দেন বেরিয়ে যাবে। তো চলো, আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটালাম, খুব সুন্দরভাবে কাটালাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানো তোমরা কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে রাখলাম তোমাদের জন্য।